हाई गाइस वेलकम बैक टू आवर चैनल। तो आज आमी तोमादेरके देखाबो राधा रानीर लेहेंगार टप बानाते हय किभाबे। तो आमी खूब सहज पद्धतिते तोमादेर शेखाबो, तोमरा स्टेप बाई स्टेप फलो करो, खूबई सहज पद्धतिते शेखाबो। तो चलो एखन आमरा देखे निई किभाबे आमरा राधा रानीर लेहेंगार टप बानाबो। तो राधा रानीर टप बानानोर जोन्नो प्रथमेई आमादेर 23टा चेन निते हबे। तो तोमरा तोमादेर पछंदेर कालार अनुयायी उल यूज करते पारो। तो 23टा चेन बानानोर पर माथाय उल निये 3टे चेन स्किप करे 4th नाम्बारे 1 डबल क्रोश करते हबे। तो एभाবে मोट 4टे डबल क्रोश बानाते हबे। तो एबारे दुटो चेन बानाते हबे, ठीक भिडियोते जेभाবে देखानो हच्छे ओभाবেই करते हबे। एंड सेम घरेই একটা डबल क्रोशिया करते हबे। तो एभाবেই আবার डबल क्रोशिया करते हबे পরের ওই চেনটাতে। তো প্রত্যেকটা চেনেই डबल क्रोशिया করতে হবে, মোট 5টা डबल क्रोशिया করতে হবে। तो आबार दुटो चेन निते हबे, आबार ओई सेम घरेई डबल क्रोश बानाते हबे। तो एखानेও ठीक आबार सेम प्रसेसे 6टा डबल क्रोशिया करते हबे, ठीक भिडियोते जेभाবে देखानो हच्छे ओभाবেই करते हबे। तो एबार 6 नम्बर घरे डबल क्रोशिया करते हबे। डबल क्रोशिया करार पर ओर माथाय दुटो चेन निते हबे, ठीक आगे जे प्रसेसे देखानो हलो सेई सेम प्रसेसेई करते हबे। तो दुटो चेन नेওয়ার पर आबार ओई एकई घरेर मध्य डबल क्रोशिया करते हबे। तो आबार सेम प्रसेसेई डबल क्रोशिया करते हबे प्रत्येकटा चेने, माने ठीक 4टे डबल क्रोशिया करते हबे। एंड 4टे डबल क्रोशिया बानानोर पर ओर माथाय आबार दुटो चेन करते हबे। देन दुटो चेन करार पर आबार ओई सेम घरे आबारो एकटा डबल क्रोशिया करते हबे। तो এই सेम प्रसेसेই पुरो राउंडटा कमप्लीट करते हबे। तो एभाবেই ठीक आबार 3टे डबल क्रोशिया बानाते हबे, ठीक जेभाবে देखानो हच्छे ओभाবেই करते हबे। तो देखो आमार फार्स्ट राउंड कमप्लीट हो गेछे। तो एबारे आमी एखाने देखो 3टे चेन नेब। 3टे चेन निये नेওয়ার पर একটা चेन स्किप करे तार पाশের চেনটায় মানে 2 নাম্বার চেনটায় একটা ডাবল ক্রোশিয়া করব।
আবার ওর মাথায় একটা চেন বানিয়ে দেন আবার একটা ঘর স্কিপ করে 2 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশিয়া করতে হবে। দেখো ঠিক যেভাবে দেখানো হচ্ছে ওভাবেই করতে হবে। দেন আবার একটা চেন ওর মাথায় নিয়ে আবার দেখো যে হোলটা রয়েছে এখানে, ওই হোলটার মধ্যে একটা ডাবল ক্রোশিয়া করতে হবে। ডাবল ক্রোশিয়া বানানোর পর আবার একটা চেন নিয়ে ওর মাথায়, দুটো চেন নিয়ে ওর মাথায় আবার সেম ঘরে ডাবল ক্রোশিয়া বানাতে হবে। আবারও ঠিক সেম প্রসেসেই ওর মাথায় একটা চেন নিয়ে আবারও ওই একটা ঘর স্কিপ করে 2 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশিয়া করতে হবে। আর এইভাবেই পুরো লাইনটা এখন আমরা কমপ্লিট করে নেব। তো এবারে 3টে চেন নিতে হবে। অ্যান্ড 3টে চেন বানানোর পর প্রত্যেকটা চেনের মাথায় একটা করে ডাবল ক্রোশ করতে হবে। দেখো ঠিক যেভাবে দেখানো হচ্ছে ওভাবেই করতে হবে। এবার দেখো এখানে যে হোলটা রয়েছে ভিডিওতে যেখানে দেখানো হচ্ছে, এখানে একটা ডাবল ক্রোশিয়া করতে হবে। তো একটা ডাবল ক্রোশিয়া বানানোর পর আবার ওর মাথায় দুটো চেন বানাতে হবে। অ্যান্ড চেন বানানোর পর আবার ওই সেম হোলটাতেই মানে ঘরটাতে আবারও একটা ডাবল ক্রোশিয়া করতে হবে। ঠিক দেখো এভাবেই কিন্তু করতে হবে। এভাবেই কিন্তু পুরো লাইনটা কমপ্লিট করতে হবে। অ্যান্ড আবারও সেম প্রসেসেই মানে প্রত্যেকটা চেনের মাথায় মাথায় একটা করে ডাবল ক্রোশিয়া করতে হবে। এবং দেখো যে হোলগুলো দেখানো হচ্ছে ভিডিওতে, ওই হোলগুলোতে দুটো করে ডাবল ক্রোশিয়া করতে হবে। মানে সেম প্রসেসেই কিন্তু পুরো রাউন্ডটা করতে হবে। দেখো যে হোলগুলো দেখানো হচ্ছে ওই হোলগুলোতে দুটো করে ডাবল ক্রোশিয়া করতে হবে, ঠিক যেভাবে দেখানো হলো। তো চলো তাহলে কমপ্লিট করে ফিরে আসছি। তো এবারে আমরা 4th রাউন্ড শুরু করব। তো তার জন্য আবারও 3টে চেন নিতে হবে। অ্যান্ড দেখো যেভাবে দেখানো হচ্ছে ওভাবেই করতে হবে। 3টে চেন নেওয়ার পর একটা করে চেন স্কিপ করে 2 নাম্বার যে চেনটা রয়েছে এক নাম্বার চেন স্কিপ করে 2 নাম্বার ঘরটাতে ডাবল ক্রোশিয়া করতে হবে। মানে যেভাবে ঠিক সেকেন্ড রাউন্ডটা করেছিলাম আমরা আবার ওই একই সেম প্রসেসেই কিন্তু আমরা এই 4th রাউন্ডটা করব। তো চলো সেম প্রসেসেই করে আমরা ফিরে আসছি আবার। তো আমরা 4th রাউন্ড কমপ্লিট করে ফিরে এলাম। তো এবারে আমরা আবার 3টে চেন নেব। অ্যান্ড 3টে চেন নেওয়ার পর প্রত্যেকটা চেনের মাথায় মাথায় ডাবল ক্রোশিয়া করতে হবে। মানে আমরা 3rd রাউন্ডটা যেভাবে করেছিলাম ঠিক সেই সেম প্রসেসেই করতে হবে। তো দেখো প্রত্যেকটা চেনের মাথায় ডাবল ক্রোশিয়া বানানোর পর
এই যে একটা করে দেখো যে বড় হোল রয়েছে, তো এই হোলটাতে একটা করে ডাবল ক্রোশিয়া করতে হবে। দেন তার মাথায় দুটো চেন নিতে হবে। দেন আবার ওই সেম ঘরেই আবারও একটা ডাবল ক্রোশিয়া করতে হবে, মানে যেভাবে আমরা থার্ড রাউন্ডটা করেছিলাম ঠিক ওভাবেই, যেখানে ওই বড় বড় হোলটা রয়েছে ওই জায়গাটাই ঠিক ওরকমভাবেই করতে হবে। তো আমাদের 5 নাম্বার রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমরা 6 নাম্বার রাউন্ডে ফিরে আসছি। তো আমরা আবারও 3টে চেন নিয়ে নেব অ্যান্ড আমরা ঠিক যেভাবে সেকেন্ড রাউন্ড অ্যান্ড ফোর্থ রাউন্ড করেছি ঠিক সেভাবেই করতে হবে, মানে একটা করে চেন স্কিপ করে ডাবল ক্রোশিয়া করতে হবে। দেন আবার একটা চেন করতে হবে ওর মাথায়, দেন আবারও একটা চেন স্কিপ করে ডাবল ক্রোশিয়া করতে হবে। ঠিক সেকেন্ড রাউন্ড অ্যান্ড ফোর্থ রাউন্ড যেভাবে করেছি ওভাবেই পুরো লাইনটা কমপ্লিট করতে হবে। সেম প্রসেসেই করতে হবে, শুধু যে এখানে যে বড় হোলটা রয়েছে এখানে দুটো ডাবল ক্রোশিয়া করতে হবে, মানে ঠিক যেভাবে আগের রাউন্ডে করেছিলাম ফোর্থ অ্যান্ড সেকেন্ড ঠিক ওভাবেই করতে হবে। বড় যে হোলগুলো রয়েছে শুধু ঠিক সেখানেই দুটো করে ডাবল ক্রোশিয়া করতে হবে। তো চলো তাহলে আমরা এভাবেই পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো আমার 6 নাম্বার রাউন্ড কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমি ফিরে এসেছি। দেখো ঠিক এরকম দেখতে লাগবে। আর দেখো পাশে আমি একটা ডেমো রেখেছি, ঠিক এরকমই দেখতে হবে বানানোর পর। এই যে দেখো এখন হাতাগুলো দেখাচ্ছি তোমাদের। তো এবার আমরা হাতাগুলো জয়েন করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজটা বড়ও রাখতে পারো, ছোটও রাখতে পারো। তো চলো এখন আমি তোমাদের দেখাবো যে হাতাগুলো কিভাবে জয়েন করতে হয়। তিনটে চেন বানানোর পর প্রত্যেকটা চেনের মাথায় মাথায় ডাবল ক্রোশ করতে হবে, ঠিক যেরকম আমরা আগে রাউন্ডগুলোতে করছিলাম ওরকমই করতে হবে। তো দেখো ভিডিওতে যেরকম দেখানো হচ্ছে ঠিক সেভাবেই করতে হবে। যে হোলটা দেখানো হচ্ছে ওই হোলটার থেকে এই হোলটা জয়েন করতে হবে। তো এখন তোমাদের দেখাবো কিভাবে জয়েন করতে হবে, তো স্টেপটা ফলো করো। তো দেখো আমি এখন সামনে উল্টা নিয়ে এই যে দুটো হোল রয়েছে এই দুটো হোলটায় আমি একটা ডাবল ক্রোশ করে জয়েন করছি। তো দেখো জয়েন করার পর আবার যে পুরো লাইনটাতেই কিন্তু আবারও প্রত্যেকটা চেনেই একটা করে ডাবল ক্রোশিয়া করতে হবে, মানে ঠিক আগে যেরকম আমরা করছিলাম ওভাবেই করতে হবে। আর এভাবেই কিন্তু আমরা পুরো লাইনটা কমপ্লিট করে নেব। দেখো আবারও আমরা ওই হোলটার কাছে চলে এসেছি, ওই হোলটা পর্যন্তই আমরা করলাম। তো এবারে এই হোল থেকে আমরা যে আবারও একটা যে হোল আছে এই হোলটা জয়েন করে নেব, তাহলে আর একটা হাতা কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের দেখাবো এই হাতাটা কিভাবে জয়েন করব। আমরা কিন্তু ওই সেম প্রসেসেই করব। দেখো এই হোল থেকে ওই হোলটায় আমরা একটা ডাবল ক্রোশিয়া করে নেব। তো দেখো এখন আমরা হাতাটা জয়েন করে নিয়েছি, ঠিক এরকম দেখতে লাগবে বানানোর পর। তো দেখো জয়েন করার পর আবার যে লাইনটা বাকি আছে তো ওই লাইনটাই প্রত্যেকটা চেনের মাথায় মাথায় ডাবল ক্রোশিয়া করে
কমপ্লিট করে নিতে হবে। তো চলো আমরা এখন লাইনটা কমপ্লিট করে নিই। তো দেখো আমাদের রাধারানীর লেহেঙ্গার টপটা কমপ্লিট হয়ে গেছে। বানানোর পর ঠিক এরকম দেখতে লাগবে। তো দেখো পাশে যে ডেমোটা আছে আমি ওভাবেই ঠিক ডেকোরেশন করব। তোমরা তোমাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারো, যেরকম ইচ্ছে সেরকমই করতে পারো। তো আমি এখন তোমাদের সাথে ডেকোরেশন করে ফিরে আসছি। তো দেখো আমার ডেকোরেট করা হয়ে গেছে। ডেকোরেশনের পর ঠিক এরকম দেখতে লাগছে। তোমরা একবার দেখে নাও কি সুন্দর দেখতে লাগছে রাধারানীর লেহেঙ্গার টপ। তো তোমরাও এভাবে বানাতে পারো চাইলে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে চ্যানেলে। অবশ্যই তোমরা লাইক শেয়ারও করে দেবে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার ভালো একটি ভিডিও নিয়ে। তো আজকের মতো তাহলে এইটুকুই।